আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে 26,000 চাকরি বাতিলের একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল। আজকে হিয়ারিং ছিল, ঠিক আছে। তো আজকে হিয়ারিংয়ে কী হয়েছে, নেক্সট ডেট এখন কবে দেওয়া হয়েছে, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয়েছিল ওই চাকরি প্রাপকদের। সেই সব বিষয় সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছিল লোকসভা নির্বাচনের আগে। এই মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। পরে শুনানিতে প্রধান বিচারপতি জানান, তার বেঞ্চ আগে চাকরি বাতিল মামলার সঙ্গে 5 পক্ষের রাজ্য এবং এসএসসি এবং সিবিআই মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক তাদের বক্তব্য শুনবে। তারপরেই এ ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবে, যদিও তারপর একাধিকবার শুনানির দিন পাল্টায়। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, এটা এখানে বলা হয়েছিল কোর্টের তরফ থেকে, সুপ্রিম কোর্টের তরফ থেকে, যে 5 পক্ষের কথা শুনবে আগে, ঠিক আছে। তারপরে কিন্তু ডিসিশন নেবে যে 26-এর চাকরি বাতিল নাকি স্থগিত দেবে সম্পূর্ণভাবে। তো 5 পক্ষের কিন্তু কতদিন আগেই সব কিছু কিন্তু শুনেছে, তারপরে কিন্তু কোনো কিছু আপডেট দেয়নি এবং হিয়ারিংয়ের পর হিয়ারিং বর্তমানে চলেই যাচ্ছে। কোর্ট কিন্তু ডিসিশন নিতে পারছে না সুপ্রিম কোর্ট। তো তারপর পরবর্তী নির্দেশ দেবে, এটাই কিন্তু বলা হয়েছিল কোর্ট থেকে, প্রধান বিচারপতিরা জানিয়েছিলেন। তারপরে কিন্তু একাধিকবার শুনানির দিন পাল্টিয়েছে। তারপর নেক্সটে চলে আসছি, 2016 সালের 22 এপ্রিল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। তো ওই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। দেন নেক্সটে চলে আসছি আজকের আপডেটে। তো সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় 26,000 জনের চাকরি বাতিলের মামলার শুনানির হওয়ার কথা ছিল, কিন্তু শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। মঙ্গলবার অন্য অনেক মামলার শুনানি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। দেন নেক্সটে চলে আসছি, মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এসএসসি মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি জানান, আগামী 24শে সেপ্টেম্বর এই মামলার তালিকাভুক্ত করা হয়েছে। সেই দিন অগ্রাধিকার দিয়ে এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তো আপনারা আশা করি বুঝতে পারলেন যে আজকে যেটা হিয়ারিং ছিল, তো আজকে হিয়ারিংয়ে কিন্তু কোনোরকম ডিসিশন নিতে পারেনি সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তো নেক্সট এখন 24শে সেপ্টেম্বর নেক্সট ডেট এখন দেওয়া হয়েছে। ওই দিনই অগ্রাধিকার দিয়ে এসএসসি মামলার শুনানি হবে, এটা কোর্টের তরফ থেকে বলা হয়েছে। দেন নেক্সটে চলে আসছি, তো 2016 সালে 22 এপ্রিল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। ওই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। শীর্ষ আদালতে যান চাকরি হারাদের একাংশও। সোমবার একত্রে এই সংক্রান্ত সবকটি মামলা শোনার কথা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চের। তো আশা করি ক্লিয়ার। তো এটা আপনাদের 2016 সালের রিক্রুটমেন্ট। তো 2016 সালে যে রিক্রুটমেন্টটি হয়েছিল, তো প্যানেলটাই বাতিল করা হয়েছিল, আশা করি আপনারা সকলে জানেন। তো প্যানেলটি বাতিল করার ফলে 48 ঘন্টার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ। তো সবকটি মামলা শোনার পর সুপ্রিম কোর্ট কোনোরকম কিন্তু এখনও ডিসিশন নিতে পারেনি, শুধু ডেটের পর ডেট দিয়ে চলেছে। কোনোরকম কিন্তু ডিসিশন নিতে পারছে না বর্তমানে সুপ্রিম কোর্ট। তো জানি না কি হবে নেক্সটে। তো এখানে কিন্তু প্রচুর জলঘোলা রয়েছে এই রিক্রুটমেন্টে। এই প্যানেল বাতিল করেছে হাইকোর্ট, তো সম্পূর্ণ ভাবনা চিন্তা করে কিন্তু এই প্যানেল বাতিল করেছে। কিন্তু সুপ্রিম কোর্ট জানি না কি করতে চাইছে। তো হয়তো কোনো না কোনো সুপ্রিম কোর্টে কিছু হবে, তার জন্য হয়তো এত লেট করছে, যেহেতু শীর্ষ আদালত, ঠিক আছে। যেহেতু শীর্ষ আদালত হয়তো তার জন্যই টাইম নিচ্ছে সুপ্রিম কোর্ট, কারণ হাইকোর্টের রায়ে কিন্তু পরিষ্কার যে প্যানেলটি টোটালি সম্পূর্ণভাবে বাতিল। তো সুপ্রিম কোর্ট ডিসিশন নিতে এত লেট করছে কারণ কিন্তু কোনো রকম কিছু বোঝা যাচ্ছে না। স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে যে প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর ঘাপলা হয়েছে ওই প্যানেলে। সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন অনেকেই, এবং অনেকে নাম্বার বাড়িয়ে চাকরি পেয়েছেন, অনেকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন। প্রচুর সংখ্যক ছেলে মেয়ে চাকরি পেয়েছেন ওই প্যানেলে, এবং কেউ প্যানেল এক্সপায়ার হওয়ার পরেও চাকরি পেয়েছেন। তার জন্য কিন্তু বিশেষ করে কেস করা, এবং তার জন্য কিন্তু হাইকোর্ট গভীর চিন্তা ভাবনা করে
26,000 চাকরি বাতিল করেছে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করেছে রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ। তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে সেটা কিন্তু স্থগিতাদেশ দিয়েছে কিছু দিনের জন্য। নেক্সট ডিসিশন এখন কি হবে সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। তো নেক্সট এখন হিয়ারিং ডেট রয়েছে 24শে সেপ্টেম্বর। তো 24শে সেপ্টেম্বর মামলার শুনানি হবে 26,000 চাকরি